আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা টাইপিং করবেন এবং বাংলা টাইপিং করার পূর্বে যেসব সেটআপগুলো আছে সেগুলো করে নিতে হবে। অবশ্যই বিজয় বা অন্য সফটওয়্যারটা আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। আর আমাদের এটি কোর্সটা চালু করার আগে বা আমাদের টাইপিংটা শুরু করার আগে একটা নোটিশ আপনাদেরকে দিয়ে রাখি। আপনারা যারা অনলাইনে কোর্সিং করতে চান তারা আমাদের কাছ থেকে করতে পারেন। আমাদের অনলাইন কোর্সে চালু হয়েছে, অলরেডি 2টা ব্যাচ কমপ্লিট করেছি। আপনারা যারা করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত সেখান থেকে জেনে নেবেন। তাহলে চলুন কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে বিজয় 52 দিয়ে টাইপ করতে পারি। দেখতে পাচ্ছেন আমার বিজয় 52 সফটওয়্যারটা কিন্তু এখানে ইনস্টল আছে এবং আমরা মাইক্রোসফটটা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে অফিস 2021। তাহলে আমরা ফাইলে যে একটু দেখাই দিই আপনাদের। তো অ্যাকাউন্টে আসলাম, এখানে অফিস 21 সেট আপ করা আছে। তো এটা আমাদের পেইড ভার্সন, অফলাইন সেট আপ আছে, পেইড ভার্সন এবং অনলাইন সেট আপও আছে। আপনার পেইড ভার্সন কিনতে হলে অবশ্যই আপনাদেরকে টাকা পে করা লাগবে। অফলাইন আর অনলাইন ভার্সনে যেটা ইনস্টল করতে ওটা কোনো টাকা দেওয়া লাগবে না, আমরা সরাসরি ইনস্টল করতে পারবেন। তাহলে চলেন প্রথমে আমাদের যে কাজটি করি কিছু সেট আপ করে নিতে হবে। তো সেট আপ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা দেখেন, এখান থেকে আমরা এই যে এটা যখন আমরা বাংলা বিজয় 52 টাইপ করব, যখন কোনো ফন্ট সার্চ দেব তখন বিজয় 52 ইংরেজি রাখবেন এবং এই যে ফন্ট বক্স আছে এই ফন্ট বক্সের ভিতরে আপনারা আপনাদের ফন্টটা সার্চ দেবেন। আমি যদি সুতুন এমজি দিয়ে লিখবো, বিজয় 52 ফন্ট আছে সুতুন এমজি, সুতুন এমজি দিলাম। দেওয়ার পরে আমরা ইন্টার প্রেস করলাম এবং এখান থেকে ক্লিক করে বিজয় ক্লাসিক করে নিতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার যদি প্রেস করেন তাহলে কিন্তু বিজয় ক্লাসিক হয়ে যাবে। এখান থেকে আমরা ফন্ট সাইজ একটু করে দিই, 30 করে দিলাম। এখন আমরা যে বিষয়টি কাজ করব যে আমাদের স্বরবর্ণগুলো লিখব, তারপরে কার এবং ফলাগুলো লিখব, তারপরে যে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো আছে সেই ব্যঞ্জন বর্ণগুলো আমরা লেখার চেষ্টা করব। তো প্রথমে যে কাজটি করব আমরা স্বরে ওয়া লিখব। তাহলে কিবোর্ড থেকে শিফট এফ প্রেস করবেন, শিফট প্রেস করে রেখে আর একটা আমি কথা বলি, যখন আপনাদেরকে শিফট বলা হবে বা ওয়াল্টার বা কন্ট্রোল বলা হবে ওটাকে প্রেস করে রেখে আমি যে অক্ষরটা বলবো সেই অক্ষরটা কিন্তু প্রেস করতে হবে। এটা আমি টাইপ করার শুরুতে বলতেছি। আপনারা এটা যখন আমি শিফট বললে পরে আপনাদের অবশ্যই সেটা প্রেস করে রেখে মানে হোল্ড করে রেখে আপনাদের যে অক্ষরটা প্রেস করতে পারবো ওটা বলবো। আমি বারবার আপনাদেরকে বলতে পারবো না যে শিফট প্রেস করে রেখে আপনারা এটা দেন বা শিফট প্রেস করে রেখে ওটা দিন, এটা বলতে পারবো না। তাহলে আপনাদের ভিডিও ডিউরেশনটা বেশি হয়ে যাবে। এই জন্য আমি আগে থেকে বলে রাখলাম, আপনি যখন শিফট বলবো তাহলে শিফটটা প্রেস করে রেখে যে অক্ষরটা বলবো ওই অক্ষরটা দেবেন। তাহলে আমরা কী করলাম, স্বরে ওয়া লেখার জন্য শিফট এফ দিলাম। তাহলে স্বরে আটা কী হবে, GF। তো বাংলা লেখার সময় আর একটা যে সমস্যাটা হয় সেটাতে সেটিং করবেন, অল্টার টিএ অর্থাৎ অটো কারেকশন অপশন যেটা আছে এটাকে অফ করে দেবেন। অল্টার টিএ দিলে এই বক্সটা আসবে, এই বক্সটা যে টিকগুলো থাকে সেই টিকগুলো দিয়ে জাস্ট ওকে করে দেবেন। তাহলে আপনার বাংলা লেখার সময় কোনো সমস্যা হবে না। এবার আমরা যদি রস্যই লিখি GD অর্থাৎ জি দিয়ে ডি দিলে এবার আমাদের কী হবে, রস্যই হবে। এবার দীর্ঘ যদি লিখি দীর্ঘই, তাহলে জি দেবো, শিফট প্রেস করে ডি প্রেস করব। এবার যদি আমরা রস্যও লিখি GS রস্যও। এখন যদি আমরা আরেকটা দিই দীর্ঘ যদি লিখি জি, শিফট প্রেস করে এস, তা দীর্ঘ। যদি লিখি যদি লিখি জি দিয়ে কিবোর্ড থেকে এ প্রেস করবো তাহলে এ যদি লিখি জি দিয়ে সি। এখন আমরা যদি ওই লিখি জি দিয়ে শিফট প্রেস করে রেখে সি প্রেস করব, তাহলে যদি ও লিখি কিবোর্ড থেকে এক্স প্রেস করব। এখন যদি ও যদি লিখি তাহলে আমরা জি দিয়ে শিফট প্রেস করে এক্স দেব, তাহলে আমাদের স্বরবর্ণগুলো কিন্তু হয়ে গেল। এখন যদি আমি যে যত প্রকার কার আছে যেমন আকার, আমি যদি এফ প্রেস করি শুধু এফ তাহলে হবে আকার। যদি রস্যিকার লিখি ডি প্রেস করবেন, রস্যিকার হবে। যদি দীর্ঘিকার লিখি শিফট প্রেস করে ডি দেবেন, দীর্ঘিকার। যদি আমি রস্যুকার লিখি এস প্রেস করবেন, তো এস প্রেস করলাম রস্যুকার। যদি দীর্ঘকার লিখি শিফট প্রেস করে মানে শিফট হোল্ড করে রেখে এস প্রেস করবেন, তাহলে দীর্ঘকার। এখন যদি আমরা কি লিখি রিকার যদি লিখি, দেখেন রিকার আছে আমার এতে আছে রিকার, তাহলে আমার যে কারগুলো আছে কারগুলো মোটামুটি হয়ে গেলো। এখন যদি আমরা আটটা লিখি একার, তাহলে আমরা সি দিলে এবারে হবে একার। এখন একারের পর আমরা যদি দিই ওইকার, তাহলে শিফট প্রেস করে এস প্রেস করবেন মানে সি প্রেস করবেন। শিফট প্রেস করে যদি আমরা সি প্রেস করি ওইকার, একার ওইকার। ওকার যদি লিখি
প্রথমে আমরা সি দিব, তারপরে দিব আমরা এফ প্রেস করব, তাহলে ওকার হয়ে গেল। যদি আমরা ওকার লিখি, তো ওকার লিখলে গেলে আমাদের কি হবে, দেখেন ওকার লিখতে গেলে আমাদের প্রথমে শিফট প্রেস করে সি দেবেন, সি দেওয়ার পরে এবার এফ প্রেস করবেন, তাহলে ওকার হয়ে গেল। এখন এখানে আসার পরে আমরা যদি আরেকটা আছে অনেশ্বর, যদি লিখি অনেশ্বর, তো অনেশ্বর আছে কি শিফট প্রেস করে কিউ দেবেন, অনেশ্বর। তো শিফট প্রেস করে যদি আমরা কিউ দিই, শিফট প্রেস করে কিউ দিই, তাহলে কি অনেশ্বর হবে। এরপরে আমরা যদি বিসর্গ লিখি, যে বিসর্গ লিখলে আমাদের শিফট প্রেস করে খণ্ডত্বা, এটা থাকে আমরা ইন্টারের সাথে মিশানো এবং শিফটের উপরে ডান পাশে যে ইন্টার আছে ইন্টারের উপরে অথবা অথবা ইন্টারের কাছাকাছি থাকে, বা খণ্ডত্বা যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু আপনার যেটা এই যে অনেশ্বর, মানে খণ্ডত্বা যদি দিতে হয় তো খণ্ডত্বা আছে যে অনেশ্বর শিফট ছাড়া দিবেন, এবং বিসর্গ দিতে গেলে শিফট প্রেস করে আপনারা এই বিসর্গটা দিবেন, অথবা ব্যাকওয়ার্ড যে স্ল্যাশটা আছে সেই স্ল্যাশটা দিলেও হবে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই স্ল্যাশটা দিলে হবে। আর খণ্ডত্বা শুধু শিফট ছাড়াই দিলে কিন্তু আপনাদের খণ্ডত্বাটা হয়ে যাবে। এখন দেখেন এই যে আমরা আকার ওকার লিখলাম, এখন যদি আমরা একটা লিখি কয় আকারে কা লিখলাম, তারপরে লিখলাম করসিকারে কি, কয় দীর্ঘিকারে কি, করসিকারে কু, কয় দীর্ঘিকারে কু, কয় রিক রিক দিলাম, কয় আকারে কে, তারপরে কও করে কো, তারপরে কও করে কৌ, কও করে কৌ, ঠিক আছে। তো এটা আমাদের এই যে একার, এটাতে আমাদের প্রথমে কী হবে, একার দেব, একার দেওয়ার পরে শিফট প্রেস করে এক্স দেব, তাহলে এটা কিন্তু হয়ে যাবে শিফট প্রেস করে এক্স। তারপরে এটা আমরা দিলাম কও করে কৌ, কও করে কৌ, তাহলে এটা আমরা কীভাবে লিখলাম, প্রথমে আমরা সি দেব, সি দেওয়ার পরে জে দেব, জে দেওয়ার পরে শিফট প্রেস করে এক্স দেব, কও করে কৌ, কও করে কৌ, কনের সাথে কং, কয় বিসর্গরে ক। তাহলে এটা সেকেন্ড কি আমাদের যত কার মানে কার ছিল ছেড়ে দিলাম, এবং রেফ, তাহলে আমরা যদি রেপ দিই তাহলে শিফট প্রেস করে এ দেবেন, তো রেপ, ঠিক আছে। আর যদি আমরা র ফেলা অথবা জ ফেলা দিই, যদি আমরা জেড দিই র ফেলা, শিফট প্রেস করে যদি জেড দিই তাহলে হবে জ ফেলা, যেমন কয় রেপ, তারপরে কয় রা ফেলা, তারপরে কয় জ ফেলা। তো এরকম কিন্তু আপনারা ফালা এবং কার কিন্তু লিখতে পারবেন। এখন যদি আমরা কি করি, যে ক খার যে ক খা যে আছে, ক খাগুলো আমরা কীভাবে লিখবো দেখেন। তো আমরা যদি জে দেই, আমরা জানি কিবোর্ডে বাংলা লেখার সময় ইংরেজিতে কিন্তু এক একটা অক্ষর থাকে, এবং বাংলা লেখার সময় প্রত্যেকটা কিতে দুইটা করে অক্ষর থাকে। তো নিচেরটা হচ্ছে শিফট ছাড়া আর উপরটা আছে শিফট প্রেস করে আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ শিফট হোল্ড করে। এখন যদি আমরা ক লিখি, দেখেন জে দিলাম ক, শিফট চেপে রেখে জে প্রেস করতেছি, খ, গ দিব ওতে গ, শিফট প্রেস করে ও দিলে ঘ হবে, উমো, তাহলে উমো হচ্ছে শিফট আমরা কিউ দিতে হবে, শুধু কিউ দিলে হবে না, উমো হবে। তারপরে স দেবেন, স আছে ওয়াইতে স, শিফট প্রেস করে ওয়াই দিলে হবে স, জ যদি দিই তাহলে আমরা ইউ প্রেস করব জ, শিফট প্রেস করে ইউ দিলে হবে ঝ, ঝ দেওয়ার পরে ইও যদি দিই তাহলে শিফট প্রেস করে আই, ইও। তারপরে আমরা যদি ইওর পরে যদি যেই কি ট, তো ট আছে টিতে ট, শিফট প্রেস করে টি দিলে হবে ঠ। এরপরে আসেন হলো ড, তাহলে ই দিলে হবে ড, শিফট প্রেস করে ই দিলে হবে ঢ। তাহলে এরপরে আছে এখানে কি মূর্ধন্য ন, তো মূর্ধন্য ন শিফট প্রেস করে বি দেবেন, তাহলে মূর্ধন্য ন হবে। এরপরে আছে এখানে কি ত দেবেন, তাহলে কেতে হচ্ছে ত, আবার শিফট প্রেস করে কে দিলে হচ্ছে থ, এল দিলে হচ্ছে দ, শিফট প্রেস করে এল দিলে হচ্ছে ধ। এরপরে মূর্ধন্য দিবেন, দন্থন্য দেবেন কীভাবে, বি প্রেস করবেন, কিবোর্ড থেকে বি প্রেস করলে দন্থন্য হবে। এরপরে আছে কি আপনারা প দেবেন কীভাবে, আরে হচ্ছে প, শিফট প্রেস করে আর দিবেন হবে ফ। এরপরে ব দেবেন কোনভাবে, ব হচ্ছে আপনার এইচ হচ্ছে ব, ভ দিবেন কীভাবে, শিফট প্রেস করে এইচ প্রেস করবেন তাহলে হবে ভ। এরপরে ম দিবেন কীভাবে, এম এ হচ্ছে ম, তারপরে ম, জ দিবেন কীভাবে, ডাব্লুতে হচ্ছে জ, তাহলে জ দিলাম মানে অন্তস্থ জ যেটাকে বলে, অন্তস্থ জ দিলাম। এরপর হচ্ছে র, র হচ্ছে আপনার ভিতে হচ্ছে র, এরপর হচ্ছে ল দিবেন কীভাবে,
শিফট প্রেস করে ভি দিবেন, ল। তালুবস্যা কীভাবে দেবেন, শিফট প্রেস করে এম, তালুবস্যা। এরপর আছে মানে মূর্ধন্য স কোনটা, শিফট প্রেস করে এন দেবেন, মূর্ধন্য স, তালুবস্য, তালুবস্য মূর্ধন্য স, দন্ত্রিস্য, দন্ত্রিস্য দিলাম। তাহলে হ, আইতি হচ্ছে হ, তাহলে আইতি হচ্ছে হ, এবং এনে হচ্ছে কি, এনে হচ্ছে দন্ত্রিস্য। আর আইতি হচ্ছে হ, হ দেওয়ার পর ক্ষীয় খ, ক্ষীয় খটা লেখার জন্য 3টা কি প্রেস করতে হবে, যেমন জে, জি, শিফট প্রেস করে এন প্রেস করবেন, তাহলে ক্ষীয় খ হয়ে গেল। এরপরে খণ্ডত্ব, খণ্ডত্ব। এরপরে অনেশ্বর দিচ্ছে আমরা কিউ প্রেস করলে, শিপ চেপে রেখে কিউ প্রেস করলে অনেশ্বর। এরপরে ব্যাকওয়ার্ড ফ্ল্যাশ প্রেস করলে হচ্ছে আপনার অনেশ্বর বিসর্গা। খণ্ডত্ব হচ্ছে আপনার হলো ওই যেটায় বিসর্গ আছে ওইটা শিপ ছাড়া দিলে, আমি যদি শিপ প্রেস করে দিলে তাহলে বিসর্গ হবে, আর শিপ ছাড়া দিলে খণ্ডত্ব হবে। আর চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু পাবেন আপনারা শিপ প্রেস করে ফাংশন কি নিচে যে 7টা আছে ওই 7 প্রেস করবেন, তাহলে চন্দ্রবিন্দু হয়ে গেল। তো এটা ছিল আমাদের যে ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণের যে টাইপিং সিস্টেমটা, সেটা এখানে দেখাই দিলাম আপনাদের। আর এর পরবর্তীটি দেখাবো কিভাবে আপনারা যুক্তবর্ণটা লিখবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের এই যেটা লিখলাম আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কীভাবে লিখতে হয় এর পিডিএফটা আপনাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।